বৈষম্য দূর করতে হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের আলোকে রাষ্ট্র ব্যবস্থা পুনর্গঠন করতে হবে বলে অভিমত ব্যক্ত করেছেন খেলাফত মজলিসের নেতারা। সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মাহে রবিউল আউয়াল উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তারা এ অভিমত দেন। খেলাফত মজলিস ঢাকা মহানগরী দক্ষিণ এই আলোচনা সভার আয়োজন করে। সভায় প্রধান অতিথির বক্তব্যে খেলাফত মজলিসের মহাসচিব ডক্টর আহমদ আব্দুল কাদের বলেন, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রে ভারসাম্য এনে দিতে পারে। সব ধরনের বৈষম্য মূলোৎপাটনে তিনি যে সংবিধানের আলোকে রাষ্ট্র পরিচালনা করেছিলেন তা ছিল আল কোরআন। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর খলিফা বা প্রতিনিধি হিসেবে মদিনায় যে রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত করেছিলেন তা ধর্ম বর্ণ নির্বিশেষে সব মানুষের নিরাপত্তা নিশ্চিত করেছিল। মানুষের অর্থনৈতিক সামাজিক নিরাপত্তা সহ মৌলিক মানবাধিকার প্রতিষ্ঠিত হয়েছিল। তিনি একদিকে ছিলেন সমাজ সংস্কারক, পরিবারের কর্তা, অন্যদিকে ছিলেন রাষ্ট্র ও সমরনায়ক। একই সঙ্গে সমাজ ও রাষ্ট্রের অনেকগুলো গুরুত্বপূর্ণ চরিত্রে তার ভারসাম্যপূর্ণ অবস্থান ও নেতৃত্ব মানবজাতির জন্য অনুসরণীয় আদর্শ।